এখানে বিএনপি আছে, জামাত আছে, এনসিপি আছে, অবশ্যই আওয়ামী লীগও আছে। যদি বলেন নাই তাহলে মিথ্যা। যারা অপরাধ করছে, জুলুম করছে, তারা কেউ জঙ্গলে, কেউ জেলে, বাকিরা তো দেশে আছে। এদের সাথে তো আমাদের সম্পর্ক ভালো হওয়া উচিত ও তাদের সংশোধনের ব্যবস্থা করে দেওয়া উচিত। কি বলেন? এটা আমার চিন্তা আর কি। কারণ দ্বন্দ্ব সংঘাত যদি বৃদ্ধি করি আমরা, এতে দেশে সিভিল ওয়ার হবে, গৃহযুদ্ধ হবে। এটা করা যাবে না। তা আমরা সব দলের মুসলমান রাজনৈতিক স্বার্থে কি এক হইতে পারবো? জি না, মোটেও না, এটা সম্ভব না। আমরা অরাজনৈতিকভাবে এক হইতে পারি। কিভাবে? এটা ঢাকা কত আসন? রাত 11টা পার হয়ে গেছে, আপনারা এতগুলো লোক বসে আছেন, বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি নিজেও যদি এই আসনে দাঁড়াই, যত লোক আছেন 10 ভাগের 1 ভাগও তো আমারে ভোট দিবেন না। এটাই সত্য। যেটা সত্য ওইটা বলেন। আমার দেশের কিছু পীর সাহেব আর আলেম এটা বুঝে না, মনে করে যত লোক আছে মাঠে সব আমার ভোটার। পরে নির্বাচনে দেখে জামানত গেছে, পাশের আগে বাস। সেজন্য আমি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের পক্ষ থেকে সারা দেশব্যাপী আমার যে মিশন, সেটা হচ্ছে অরাজনৈতিকভাবে আমরা বিএনপি, জামাত, এনসিপি, আওয়ামী লীগ সকল দলের মুসলমান 3টা স্বার্থে এক হয়ে যাব। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হব। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে ঐক্যবদ্ধ হব। আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ হব।